ডিসেম্বর ডেডলাইন তো পার। নিয়োগ দুর্নীতি তদন্তে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা গতকাল শেষ হয়েছে, মানে গতকাল ছিল 31শে ডিসেম্বর। সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমাও শেষের মুখে, কিন্তু মামলার ক্লাইম্যাক্স দেখতে পারেননি এখনো চাকরি প্রার্থীরা। কোথায় দাঁড়িয়ে ইডি সিবিআই এর তদন্ত, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। তার মাঝেই বছরের প্রথম দিনে বোমা ফাটিয়ে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিয়োগে দুর্নীতি যে হয়েছে তা অকপটে স্বীকার করে নিলেন তিনি। শোনাবো তার বক্তব্য। চাকরির আশায় এখনো রাজপথে বসে চাকরি প্রার্থীরা। জালে উঠেছে একের পর এক রাঘব বোয়াল। শাসক দলের নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। 19 মাস ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে বারবার প্রশ্ন উঠেছে, কোথাও কি তদন্তের গতি স্লথ হচ্ছে? নিয়োগ দুর্নীতি তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দেয় 31শে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে ইডিকে। নিয়োগ দুর্নীতি মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমাও শেষের মুখে। সিবিআইকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে সেই ডেডলাইন। মামলা তদন্ত কত দূর এগোলো? তদন্ত কি শেষ হলো? মামলার গতি প্রকৃতি নিয়ে চাকরি প্রার্থীদের কাছে কিছুই স্পষ্ট হয়নি। চাকরির আশায় এখনো পথে বসে আছেন তারা। অপেক্ষা করতে করতে হতাশ চাকরি প্রার্থীরা। আমরা একটাই কথা বলবো যে বিচার ব্যবস্থা বলুন বা সরকার পক্ষ বলুন বা বিপক্ষ দল বলুন, সবাইকে রিকোয়েস্ট করব যে অযোগ্যদের বিচার চলুক, সেটা হয়তো সারা জীবনেই চলে যাবে, কিন্তু যারা যোগ্য হয়ে রাস্তায় বসেছে তাদের একটা সদ্গতি এবার করা হোক। আমাদের স্বপ্নগুলো কিছু মানুষ বিক্রি করে খেয়েছে, তাদের তো অর্থের অভাব ছিল না। আমরা তো খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে। এদিকে বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কার্যত বোমা ফাটালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরি চুরি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নেন ফিরহাদ। কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে 25 বছর কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা শুনলাম যে ববি হাকিম স্যার স্বীকার করেছেন, সুতরাং দেরি করে হলেও যে উনি যে স্বীকার করেছেন তার জন্য অবশ্যই একটা ছোট্ট থ্যাংক ইউ ওনাকে বলতেই হয়। এর আগেও রাজ্যের দলীয় যে মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছিলেন যে পাপ হয়েছে, তার জন্য প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। তো আমরা সেই প্রায়শ্চিত্তের দিকে অপেক্ষা করে বসে আছি যে প্রায়শ্চিত্তটা কবে হবে। চাকরি চুরির কথা স্বীকার করেছেন ফিরহাদ, সেখানে বিরোধীরা কি আর চুপ করে থাকে? কোর্ট সবসময়তেই চাকরি দেওয়ার পক্ষে কোনোদিন তার বিরুদ্ধে যায়নি, বলেছে ন্যায্য চাকরি, দুর্নীতিকে বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছে, ওরা ঠকেছে। এখন শেষমেশ কিন্তু একটা কার্যত প্রায় এগ্রিমেন্ট হয়েছে 1 ফেব্রুয়ারি ওরা কিন্তু হাতে হাতে নিয়োগপত্র পেতে চাইবে। পাবে কি? নতুন বছরে আবার ঠকতে হবে না তো। তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তেড়ে ফুঁড়ে উঠতে দেখা যায়। বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এখন এটাই দেখার ইডি সিবিআই আদালতে কি তথ্য সামনে আনে। ডিসেম্বর ডেডলাইন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে, সেই ডিসেম্বর মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। 9 তারিখ সম্ভবত হাইকোর্টে রিপোর্ট জমা পড়ার কথা, কিন্তু চাকরি প্রার্থীরা বলছেন অযোগ্যদের তদন্ত চলুক, তারপরে যোগ্যদের নিয়োগ কেন বাকি থাকবে? আশায় বুক বাঁধছেন তারা যে এই নতুন বছরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তারা পাবেন, সেই শুভেচ্ছা বার্তা আসবে চাকরির সঙ্গে। চাকরি প্রার্থীরা দাবি তুলছেন মুখ্যমন্ত্রী যেন পুরো বিষয়টিকে হাতে দেখেন, নিজের হাতে নেন এবং এই চাকরি প্রার্থীদের নতুন বছরে একটা চাকরির ব্যবস্থা করে দেন, যাতে আগামী সরস্বতী পুজো তারা রাস্তায় নয় স্কুলে কাটাতে পারেন। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।